হযরত সুলাইমান আলাইহিস সালাম ও একটি পিপিলিকার ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নদীর তীরে বসেছিলেন। এমত অবস্থায় তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার ওপর। তিনি দেখতে পেলেন পিপিলিকাটি তার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসতে লাগলো। পিপিলিকাটি নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাঙ অমনি হাঁ করে তাকে গিলে ফেলল। দীর্ঘক্ষণ ব্যাঙটি পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাঙটি ভেসে উঠল। ব্যাঙটি পুনরায় তীরে উঠে মুখ হাঁ করে পিপিলিকাকে মুখ থেকে ছেড়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি কি হচ্ছে তা বোঝার চেষ্টা করলেন। তাই তিনি আরও মনোযোগ সহকারে বিষয়টি দেখতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজার মধ্যে একটি হলো তিনি সকল মাখলুকাতের ভাষা বুঝতে পারতেন। তাই তিনি পিপিলিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই পিপিলিকা, ব্যাপার কি? তুমি কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? আর কেনই বা ফিরে আসলে? কিভাবে আসলে? ব্যাঙ তো তোমাকে ভক্ষণ করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে সেই পিপিলিকা বলল, হে সুলাইমান, এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে। তাদের মাঝে অনেকেই অন্ধ, ভারসাম্য শক্তিহীন, তাই তারা রিজিকের তালাশে বাইরে যেতে পারছে না। এই জন্য আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম। তাই আল্লাহ তাআলা আমাকে ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায়। আমি সেখানে যে তাদের মধ্যে রিজিক প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভেতর থেকে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার মুখে এই কথা শুনতে পেরে বিষয়টি বুঝতে পারেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন, তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দেরকে কোনো তাসবিহ পাঠ করতে শুনেছ? পিপিলিকা জবাবে বলল, হ্যাঁ শুনেছি। তারা রিজিক পাওয়ার পর বলল, পবিত্র সত্তা একমাত্র তিনি, যিনি আমাদের এই বিশাল নদীর গভীরেও ভুলে যাননি, যিনি কিনা আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন। তিনিই হলেন একমাত্র আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালাম ও পিপিলিকার আরও একটি ঘটনা আছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একবার তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর আগমন শব্দ শুনতে পেয়ে ওই পিঁপড়া দলের একটি পিঁপড়া অন্য পিঁপড়াদেরকে উদ্দেশ্য করে বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে হত্যা করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম মানুষ ছাড়াও আল্লাহর অনুগ্রহে জিন, পাখি ইত্যাদি মাখলুকের ভাষাও বুঝতেন। তাই তিনি পিঁপড়ার কথা শুনে মৃদু হাসলেন। একটি পিঁপড়ার মধ্যে নিজের স্বজাতিকে বাঁচানোর এক পরম ব্যাকুলতা আমরা দেখতে পাই। সুলাইমান আলাইহিস সালামের বাহিনী না দেখে ভুলক্রমে তাদের পিষে ফেলতে পারে, এই ভয় থেকে সে অন্য পিঁপড়াদেরকে সতর্ক করে দিল, যাতে তারা নিরাপদ স্থানে চলে গিয়ে আত্মরক্ষা করতে পারে। এই সামান্য পিঁপড়া তার দলকে বাঁচানোর জন্য হাজার হাজার বছর আগে আওয়াজ উঠিয়েছিল। তার এই কথা আল্লাহর এত পছন্দ হয়েছিল যে তিনি পবিত্র কোরআনের সূরা নামল নামে একটি সূরা অবতীর্ণ করলেন। আর এই সূরায় 17 থেকে 19 নম্বর আয়াতে ওই ঘটনার বর্ণনা আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।